সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র্যাব। ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে ৩ প্রস্তাব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সমস্যা সমাধানে সব পক্ষকে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন তিনি। তার আশা এ থেকে একটি সমাধানের পথ বেরিয়ে আসবে। সেই সাথে জাতিসংঘ ও বাংলাদেশ মিলে একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের কথাও জানান প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত গণহত্যা বিচার ও শাস্তি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে ডক্টর ইউনূস এসব প্রস্তাব তুলে ধরেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক হয় বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে ১৯ কোটি ৯ লাখ ডলার সহযোগিতার ঘোষণা দেওয়া হয়। বৈঠকে মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর বাড্ডা থানায় করা ৩টি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, ডাক্তার দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাংবাদিক মুজাম্মেল বাবুকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে তাদের ঢাকা মহানগর মুখ্য মহানগর হাকিম আরাফাতুল রাকিবের আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়নি। তবে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় ফরিদপুর পৌরসভার বিভিন্ন এলাকা। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার দুর্ভোগে এলাকাবাসী। নানা সময় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও এখনো মেলেনি তার সমাধান। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে কুশল বিনিময় করেন তারা। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক বিল ক্লিন্টনকে উপহার দেন। পরে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। অপরদিকে সাধারণ অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এদিকে সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা।